জয়েন বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই কারণেই করা যে আজকের হাতে আমাদের আছে আজকের দিনটা আর কালকের দিনটা, তারপরেই আমাদের এক্সাম ঘন্টা বেজে গেছে। অর্থাৎ 8 তারিখ আমাদের WBSSC গ্রুপ ডির এক্সাম। তো আমাদের এই অল্প টাইমটাকে আমরা কিভাবে ঠিক মতো নিউট্রালাইজ করে কাজে লাগালেও আমরা যেটা যেটা 1 বা 2 নম্বরের জন্য আমরা ওখান থেকে ছিটকে যাচ্ছি বা বেরিয়ে আসছি, সেখান থেকে আমরা একটা স্টেপ এগিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাদের সিলি মিস্টেকগুলো কীভাবে না করা যায় সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি। দেখো, আমার এত শরীর খারাপ, এত ডিউটি করার পরেও আমার গলা পুরো ভেঙে গেছে, তাও তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। যে সমস্ত ভাইরা আর হাতে অল্প টাইম আছে, কী প্রিপারেশন নেবা, কী পড়বা, এখন ডিমোটিভেট হয়ে ঘরে বসে আছো, অথবা আর ভালোই লাগছে না, বই ফই ফেলে দিয়ে এসব করো না। তোমাকে আমি বলি, সিলেবাসটা বোঝো। পোস্ট গ্রুপ ডি এর চাকরি WBSSCর সিলেবাস হচ্ছে 15 নম্বর জিকে, 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আর 15 নম্বরের ইংলিশ। তো এর জন্য তোমরা বিশাল একটা পড়াশোনা করে গেলে আর কোশ্চেন চলে এলো একদম সোজা সোজা। তো আমি ভাই পড়ে গেছি একদম সাহিত্যের নোবেল, আর কোশ্চেন আসছে একদম পাতি টাইপের কোশ্চেন, ওয়ান লাইনার। তো আমি কি হবে, সেই করে লাভ নেই। প্রপার ওয়েতে চলো, প্রপার সিস্টেমে পড়াশোনা করো। যে কটা আছে এই কটা দিনটাকেও আর নষ্ট করো না, যা করেছো করেছো। এই কটা দিন আমি যেটা বলছি সেটা শুনে এসে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে আমাকে এই ভিডিওটা থাকলেও তুমি কমেন্ট করে জানিও, দাদা তুমি বলেছো হেল্প হয়েছে কি না, বা এখান থেকে কোশ্চেন এসছে কি না। যদি না আসে আমাকে সেটাও কমেন্ট করে জানিও, আমি মেনে নেবো না আমি ভুল বলেছি। ঠিক আছে? কি হচ্ছে, প্রশ্ন লিক হচ্ছে, মোবাইল ফোন ধরা পড়ছে, এসব ছাড়ো। এসব দিকে এখন কান না দিয়ে তোমার যে রিভিশনটা আছে সেই দিকে মন দাও। তুমি কি করবে এই মুহূর্তে? জিকে আমি প্রথম একে একে বলি, জিকেটা কীভাবে তোমরা এই অল্প টাইমের মধ্যে কমপ্লিট করবে। দেখো, যারা একদমই রিভিশন ঠিক মতো করনি বা একদম প্রথম থেকে রিভিশন করতে হবে ভাবছো, আর এখন টাইম নেই এত, তোমরা একটা কাজ করো। WBCS এর যে এক্সামগুলো প্রিলিমিনারি হয়ে গেছে, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার যে জিকে এসছে, ঠিক আছে, 2007 থেকে 8 থেকে 10 থেকে এরকম একটা প্রিভিয়াস ইয়ার থেকে রিসেন্ট অবধি যতগুলো এক্সাম হয়েছে WBCS এর প্রিলিমস, যদি কোশ্চেনগুলো ওগুলোকে সলভ করো বা ওই কোশ্চেনগুলোকে দেখে যাও। জিকে ওর মধ্যে কোশ্চেন তোমাদের বাঁধা থাকবেই, একটা দুটো হয়তো থাকতে পারে, সেটার জন্য ডিটেলস পড়তে হবে। তোমার হাতে টাইম নেই, তুমি WBCS এর প্রিভিয়াস ইয়ারের জিকে পড়ে যাও, বলছি তোমরা ভালোই কমন পাবে। আর একটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়বে দাদা এই মুহূর্তে? আমি কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো ভাই, কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ নেই। তুমি যদি পড়ো তো কারেন্ট অ্যাফেয়ার্স কয়েক লক্ষ কারেন্ট অ্যাফেয়ার্স বেরিয়ে যাবে। ঠিক আছে? কারণ এখন আমি বলবো ওই দিক সমস্ত ছাড়ো, যেটুকুনি আছে রিসেন্ট যে বড় ঘটনাগুলো ঘটেছে বিগত আজ থেকে শুরু করে 1 মাস বা 6 মাস আগে অবধি বড় ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যেগুলো নিউজে বড় হাইলাইট হয়েছে, সেই ঘটনাগুলো দেখে যাও, কি কি ঘটনা ঘটেছে সেটা সম্বন্ধে একটু আইডিয়া করে যাও। 1 বছরের বেশি আর পড়ার দরকার নেই। অনেকে বলছো দাদা 1 বছর আগের বছরটা পড়বো না, তুমি 2025-এর জুলাই থেকে শুরু করে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলছে, তো ফেব্রুয়ারি অবধি দেখে যাও, বা মার্চের 8 তারিখ অবধি তুমি দেখে যাও। ঠিক আছে? হয়তো দিয়েও দিতে পারে মার্চের 1-2 তারিখের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিতে পারে। তো যেগুলো মেন ঘটনা, যেগুলো হাইলাইট পেপারে উঠেছে, এরকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে দেখে যাও। ঠিক আছে? আর একটা তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল, এর মধ্যে দেখি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে। আর থাকলে ইংলিশ। দেখো, ইংলিশে যেটা গ্রামার থাকে, এই মুহূর্তে তো আর তোমাকে আমি বলতে পারি না যে তুমি গ্রামার শিখে ফেলবে পুরোপুরি, তাহলে এটা আমার ভুল বলা হচ্ছে। গ্রামার তোমাদের সবারই কম বেশি নলেজ আছে। তোমরা কি করবে, যেগুলো ভোকাবের পোর্শনটার জন্য তোমরা WBCS এর প্রিভিয়াসে যে ইংলিশগুলো হয়ে গেছে, BCS এমন একটা এক্সাম যাকে কেন্দ্র করে বাকি এক্সামের অনেক কোশ্চেন কমন আসে। BCS এর যে কোশ্চেনগুলো আছে, সেই BCS এর কোশ্চেনগুলোকে তোমরা ভালো করে করে গেলেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তো ইংলিশটাও ওইভাবেই দেখে যাও যে ভোকাবসগুলো এসছে, শুধু চোখ বুলাও, শুধু চোখ বুলাও, বারবার রিভিশন করো, চোখ বুলাও, চোখ বুলাও, মুখস্থ করার দরকার নেই। যদি পারো যত পারবা তোমরা চোখ বুলাতে থাকো, মুখস্থ করার দরকার নেই, যতটা থাকলো মাথায় ঢুকলো, নাহলে ছেড়ে দাও, রিভিশন করে যাও। আরে মাথায় তো এটাও তো মনে পড়বে না পরীক্ষার হলে যে আমি ওখানে ওইটা আমি পড়েছিলাম, এটা হতে পারে। কেউ একটা তো বললে পরীক্ষা হল থেকে, সে না তুই যা বলছিস হ্যাঁ হ্যাঁ, ও ভুল বলে দিল, তুমি হ্যাঁ হ্যাঁ করে শুনে গোলটা করে দিলে, এতে কী হবে?
তোমার জানা জিনিসটাও ভুল। তুমি যদি একবার চোখে দেখে যাও না এটা ও হয়তো ভুল বলছে, আমি ওটা যেটা দেখিনি এটা থাকবে অন্য, তোমার মধ্যে একবার কোশ্চেনটা জাগবে, তো তুমি এটা দেখে যাও। ওর মধ্যে দেখি কোশ্চেন, বিসিএসের মধ্যে কি অনেক কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যা বলছি বাকিরা যারা প্রিপারেশন ভালো আছে তো তাদেরকে তো অল দ্য বেস্ট। তো আরেকটা বলছি, ওয়েমারটা তোমরা ভালো করে ফিল আপ করো। দেখো এত ভালো করে পরীক্ষা দিলে, দিয়ে ওয়েমারটাই তুমি ভুল করে দিয়ে চলে এলে, তো এই পরীক্ষার আর কোনো তোমার দাম থাকলো না। সেই আশাই বাঁচে চাষার মতো অবস্থা। কি হবে কি হবে। অনেক ভাই আমাকে কমেন্ট করেছো যারা বলেছো দাদা আমি বুকলি সিরিজে এর বদলে সি করে ফেলেছি, তো কি করব। বলি ভাই এগুলো ভুল, মহা ভুল, এই ভুলের ক্ষমা নাই, কিন্তু কিছু করার নাই, তোমাকে একটু সাবধানবশত করতে হবে। যাই হোক, তোমাদের বুক লিস্ট নাম্বারটা যদি ঠিক লিখে থাকো আশা করি তোমাদের খাতা চলে রেজাল্ট দেখাবে, কিন্তু করো না। যে ভুলটা গ্রুপ সিতে করে ফেলেছো সেই ভুলটা গ্রুপ ডিতে আর করতে যেও না। এবং যে ভাইরা হুইপ করতে চলেছো তাদেরকে আমি আরও সাবধান করে দিচ্ছি, যারা আগে করে ফেলেছে গ্রুপ, ওখানে একটা ঘর থাকে বুকলি সিরিজের এ বি সি ডি, তো ওখানকার এ থাকলে আমাদের এখানে এতে ফিল আপ করতে হয়, ওখানে এ থাকলে অনেকে এখানে সি করে ফেলেছে, এই ভুলটা করে ফেলছে। তোমরা যেটা বুকলি সিরিজে এ বি সি ডি থাকবে সেটাই তোমাদের কোশ্চেন ওয়েমার সিটে ওটাই লিখবে। আর গোলগুলো ঠিক করে যে বুকলি সিরিজ নাম্বারগুলো ভালো করে গোল করবে, বুকলি সিরিজ নাম্বারটা সব থেকে ইম্পর্টেন্ট। আর তোমার রোল নাম্বারটা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে টাইম নিয়ে ওটা ফিল আপ করো, তখন কারোর সঙ্গে গল্প করতে যাবে না। খুব সূক্ষ্ম ভুল হয়ে গেলে একটা তোমার এত দূরের যাত্রা, তোমার এত পড়াশোনা, এতদিনের অপেক্ষা সব বৃথা হয়ে যাবে। তো রোল রোলটা ভুল করো না তোমরা। অনেক স্যাম্পেল যে ওএমআর সিটগুলো থাকে সেগুলোকে তোমরা ফিল আপ করার চেষ্টা করো, যে দেখো তোমার ভুল হচ্ছে কি না, ঠিক আছে। আর যদি না থাকে তুমি ওখানে ঘরে যে থাকবে দায়িত্বে, তো তার কাছেই জেনে নেবে। তাছাড়া তুমি আগ বাড়িয়ে কিছু যেচে করতে যাবে না, ভুল হয়ে গেলে কিচ্ছু করার নেই, হাত পা ছেড়ে কাদা ছাড়া, ঠিক আছে। তো তাও তোমার খাতা কেউ চেঞ্জ করবে না, তোমাকে মনটা খারাপ করে পরীক্ষাটাই তখন প্রথমেই মন খারাপ হয়ে গেল, মানে পরীক্ষা যতই তোমার ভালো হোক সেটা খারাপই হয়ে যাবে। তো এই ভুলগুলো করো না। আর সময়ে চেষ্টা করবে পৌঁছে দেওয়ার নিজের পরীক্ষা কেন্দ্রে। আর গুজবে কান দেবে না প্রথমত, অনেক গুজব চারিদিকে ছড়ায়, ঠিক আছে। এটা এই পরীক্ষা বলে না, সব পরীক্ষাতেই এ ধরনের গুজব ছড়ায়, তো গুজবে কান দিও না। এখন নিজের যার যেরকম প্রিপারেশন আছে ডেডিকেশনের সাথে যাও পরীক্ষা দাও, ঠিক আছে। আর একটা কথা, অল দ্য বেস্ট। আর চাকরি একটা ছিনিয়ে নিতেই হবে, ঠিক আছে। লড়াইটা শুধু তোমার নয়, তোমার সাথে সাথে তোমার পরিবারেরও একটা লড়াই, তোমার প্রতি তাকিয়ে তোমার পুরো ফ্যামিলি ওয়েট করে আছে। তুমি আজ চাকরি পেলে তুমি সেই মা বাবার মুখে হাসি তুলতে পারবে যে তোমার জন্য এতদিন ধরে কষ্ট করছে, লড়াই করছে মুখ সহ্য করে, যে একটা বাবার কষ্ট সত্যি খুব কষ্ট। যেদিন তুমি বাবা হবে সেদিন বুঝতে পারবে কষ্ট কাকে বলে, যে বাবা বা মা এরা সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করে। তো আমাদের সন্তান হয়ে কর্তব্য, দেখো আমাদের সন্তানের প্রধান কর্তব্য হচ্ছে তাদের মুখে হাসি ফোটানো। হাসি ফোটাতে গেলে চাই অর্থনৈতিক স্থিতাবস্থা। একটা চাকরি এই মুহূর্তে তোমরা যদি পাও, তোমরাও তাদের মুখে হাসি ফোটাতে পারবে, তাদের লড়াইটাকে তোমরাও এগিয়ে নিয়ে যেতে পারবে, একটা সম্মান পাবে তাদের লড়াইটাও, সমাজে একটা তোমরা মর্যাদা পাবে। তো চেষ্টা করো ফালতু ফোন দেখে সময় নষ্ট না করে, ইউটিউব না দেখে এ কী ভিডিও বানালো এসব না দেখে কনসেন্ট্রেট করো পড়াশোনাতে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ তোমার প্রতি বিশ্বাস রাখাটা প্রচুর দরকার। কারণ দেখো লড়াই মানেই কি শুধু ফেল হয়ে ডিমোটিভেট হয়ে পরীক্ষা থেকে সরে যাওয়া নয়। অনেক দাদা আছে, অনেক ভাইরা আছে, তারা অনেক কিছু সাক্ষী রয়ে গেছে, যারা অনেকবার ফেল করার পরও সেই জিনিসটা ছিনিয়ে নিয়েছে, ঠিক আছে। ফেল করা মানে ওখান থেকে সরে আসা নয়, আর লড়াই করতে হবে। শুয়ে থেকে কিচ্ছু হবে না, শুয়ে থেকে আমি যে ভিডিওগুলো বলছি দেখে দাদা একটু বই খুলে পড়তে বসলাম, প্রদীপের শিকার মতো ধূপ করে চলে গেলাম, ধূপ করে বন্ধ হয়ে গেলাম না। একটা কনস্ট্যান্ট পড়াশোনা করো, তোমরাও চাকরি পাবে। শুনে ট্যালেন্ট নিয়ে কেউ জন্মায় না, যেগুলো আছে সেগুলো মাল্টি ট্যালেন্টেড, ওগুলো আর যাচ্ছি না। আমরাও পড়াশোনা করি, এই জায়গায় যারা চাকরি পাচ্ছে তারাও প্রচুর কষ্ট করে পড়াশোনা করে হয়তো তারা চাকরি পেয়েছে। পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরাও সবাই সেই জায়গায় পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।